রবিবার তো সমস্ত সরকারি সংস্থা ছুটি থাকে, যেমন স্কুল বলো, অফিস বলো, তারপর ব্যাংক বলো, বিভিন্ন সরকারি সংস্থাগুলো ছুটি থাকে। কিন্তু বেসরকারি সংস্থাগুলো কিন্তু সব কিছু ছুটি থাকে না। যেমন এই যে আমাদের ঘরের কাজ বেসরকারি। যাই হোক, একটুখানি মজা করলাম। আর রবিবারে আজ হলো বুবুর ড্রয়িং এক্সাম। আর বুবুর ড্রয়িং এক্সামের জন্য বুবুকে বানিয়ে দিয়েছিলাম পাস্তা, এখানে ওটস দুটো করেছিলাম, একটু ঝাল মিষ্টি দুটোই। মানে পাস্তা হচ্ছে একটু ঝাল ঝাল, আর ওটস একটু মিষ্টি মিষ্টি। তো ও খেয়ে নিয়েছিল, বাকিটা ও তো পুরোটা খাবে না, বাকিটা আমি খেয়ে নিয়েছিলাম। আর ও বাজার করতে গিয়ে পরোটা খেয়ে চলে এসেছিলো। তো মাঝে মাঝেই আমাদের রবিবারে টিফিন বানাই, আবার কোনো সময় বানাই না। রবিবারে টিফিনে চাউমিন টাউমিন কিছু বানালে তাহলে ও খায়, না হলে বাইরে দিয়ে খেয়ে চলে আসে। আর আমাদের নিচেই তো আমাদের দোকান রয়েছে, আমাদের কচুরির দোকান রয়েছে, তো সেই দোকান থেকেই আমরা খেয়ে নিই কচুরি। আর তো যাই হোক, আর এখানে চিকেনটাও আজকে বলেছে একটু অন্যরকমভাবে বানাতে। অন্যরকমভাবে বানাতে বলতে ও বলেছে পুরো চিকেনটাই তুমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে করবে, আর তার সাথে দেবে জিরের গুঁড়ো। আমি বললাম জিরের গুঁড়ো? জিরের গুঁড়ো আমি তো কোনোদিনও চিকেনে দিই না। তো যাই হোক, জিরের গুঁড়োর গন্ধ ছাড়বে না তো? তো বললো দেবে। তো ওর কথা অনুযায়ী জিরে গুঁড়ো দিয়েছিলাম অল্প একটুখানি কষানোর সময়। একেবারে সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম। প্রথমে পেঁয়াজ আর চিকেনটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে, তারপর যখন একটু জলটা বেরিয়ে গিয়েছিলো, তারপর দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তার সাথে কাঁচা লঙ্কা বাটা। আর এই কাঁচা লঙ্কা বাটাটা ওই বেটে দিয়েছিল। ওকে বলছিলাম তুমি কাঁচা লঙ্কাটা বেটে দাও, কারণ আমি কাঁচা লঙ্কা খুব একটা বাটি না, বেটে বুটে করি না। মানে ওই একসাথেই দিয়ে দিলে গোটা কাঁচা লঙ্কা, তার সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে এভাবেই করি। আর ও যেহেতু বললো সেজন্য ওকে বললাম তুমি বেটে দাও, কারণ কাঁচা লঙ্কা বাটতে গিয়ে আমার ভীষণ ঝাঁঝ লাগে। তো যাই হোক, আর এখানে তো মাংসটা ভালো করে কষিয়ে টষিয়ে আজকে ওকে বলেছিলাম একটু চাল কুমড়ো আনবে, কারণ মায়ের সেদিনকার চাল কুমড়োটা আমার খেতে হেভি লেগেছিলো। আর আমার মা চাল কুমড়োটা খুব দারুণ বানায়। তো সেই কারণেই চাল কুমড়োটা ওকে বললাম যে এনে দাও। আর পাট শাক, এই মানে এই গরমের সিজনে মনে হয় যেন আমরা এই পাট শাক প্রথম খেলাম, এরকম একটা ব্যাপার। তো পাট শাক খেতে আমার খুবই ভালো লাগে। অনলাইনে সেদিনকে দেখছিলাম কিছুদিন ধরে, তো দেখছিলাম অনলাইনে পাট শাকই পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তো ফাইনালি ও বাজার থেকেই নিয়ে এসেছে পাট শাক। আর পাট শাকটা ভাবলাম যে পাট শাকের একটুখানি বড়া করব। আমার ঠাকুমা খুব ভালো বানাতো পাট শাক দিয়ে পোস্ত দিয়ে একটা সুন্দর বড়া। তো তারপর আবার ভাবলাম থাক গিয়ে, বড়া আজকে আর করবো না, বড়া অন্য দিন করবো, সেই রেসিপিটা তোমাদের দেখাবো। আর তো পাট শাকটা ভেজে নিয়েছিলাম, অল্প একটু রসুন, অল্প একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর পাট শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, মানে দারুণ লাগে। শাক পাতা খেতে এমনিতে আমার খুব পছন্দ করি, কিন্তু পাট শাকটাও খুব ভালো লাগে। তো পাট শাক ভেজে নিয়েছিলাম। আর বুবু তো ওখানে মানে কি বলবো, বুবু ঘুমিয়ে পড়েছে। বুবু যেহেতু ড্রয়িং করে এসছে, আর সারা রাত ধরে ড্রয়িংয়ের কিছু মানে কাজ কারবার করেছে, ও সব কাগজ যেগুলো সব আরও কিছু ড্রয়িংয়ের সব জমা দেওয়ার ছিল সেগুলো, পোর্টফোলিও এই সমস্তগুলো। তো ও ঘুমিয়ে পড়েছে, ওকেও ডেকে নিলাম, ডেকে নিলাম।